রেসিপি নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি ছানার রসমালাই। এই ছানাটা জল ঝরানো নিয়েছি, জল ঝরানো ছানা। এই কাপে আড়াই কাপ চিনি, তার ডবল 5 কাপ জল। এটা বসিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর ছানাটাকে আমি রেডি করব, এবার মাখবো। এমনভাবে মাখবো যাতে ঘিটা না বেরিয়ে যায় কিন্তু ছানাটা মোলায়েম হয়ে যায়। এরকমভাবে আমি ছানাটা মেখে নেব। আমি ছানাগুলো মেখে নিয়েছি, এতটা আমি করব না, তার জন্য কিছুটা আমি তুলে রাখছি। আর এই যে ছানার তালটা দেখছেন, এটা আমি গোল গোল পাকিয়ে নেব, রসগোল্লার মতো করে নেব, তারপর দেখাচ্ছি। এর মতো আমি গোল্লা গোল্লা পাকিয়ে নিয়েছি। এবার যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটতে দিয়েছি, দেখুন জলটা ফুটবে, ফুটে গেছিল। জলটা ফুটবে তখন আমি এই রসগোল্লাগুলো দিয়ে দেব। চিনির জলটা যেটা করেছিলাম সেটা ফুটছে, ফুটতে ফুটতে আমি আস্তে আস্তে রসগোল্লাগুলো ছেড়ে দেবো। আস্তে ছাড়বেন কারণ প্রচন্ড গরম জলটা। অনেকগুলোই হয়েছে আমার। দেখিনি আমি। এবার এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট ফুটাবো। হ্যালো, দেখুন বন্ধুরা কেমন ফুলে গেছে রসগোল্লাগুলো আমার। আমি যেগুলো বানিয়েছিলাম সেইগুলো কেমন ফুলে গেছে দেখুন। এটা আরো একটু হয়ে যাবে, জলটা আরো মরে যাবে, কিচ্ছু যেন না থাকে, একদম সাদা রসগোল্লা। এগুলো ঘন রসে ফেলে দিলেই এটা রসগোল্লা হয়ে যাবে। তবে আমি আজকে রসমালাই বানাবো। ঢাকা দিয়ে দিই, চলুন একটু হোক, ছানা ছানা ভাবটা কাটবে। রসগোল্লাটা আমি নামিয়ে ফেলেছি, গ্যাস অফ করে দিয়েছি। দেখুন হয়ে গেছে আমার। আমি ঢাকা দিয়ে রাখছি, হাফ ঢাকা দিয়ে, ওভার কুক না হয়ে যায়। এদিকে দুধটা আমি ফুটতে দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, দুধটা ফুটতে দিয়েছি। দুধটা ফুটে ঘন হবে, তারপর চিনি দেবো না, কনডেন্স মিল্ক দিচ্ছি, ওর মধ্যে মিষ্টিটা আসবে। কনডেন্স মিল্ক দিয়ে ঘন করে আমি রসগোল্লাগুলো এর মধ্যে ট্রান্সফার করবো। সে কটা এলাচ দিয়ে দিয়েছি, এলাচের ফ্লেভারটা ভালো লাগে। আমি যদি পার্সোনালি পছন্দ করি না, কিন্তু সবাই এখানে আমাদের বাড়ি ভালোবাসে, এলাচের ফ্লেভারটা থাকলে ভালো লাগে। দুধটা ফুটতে দিয়েছি, দুধটা ঘন হবে, এটাকে দুধটা দিয়েছি।
হবে না। আর প্যাকেট দুধের, কেনা বাজারের প্যাকেট দুধে আমি মালাইটা বানাচ্ছি। মালাইটা আরও ঘন করবো। 2 প্যাকেট দুধ দিয়েছি আমি, 2 প্যাকেট দুধ দিয়ে আমি ফুটাচ্ছি। ফুটছে, ফুটলে যাবে, বেশি ঢাকা দেওয়া যাবে না। ফুটছে, ফুটুক। এরপর কি দিই দেখাচ্ছি। করে নেড়ে দেবেন, মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। দুধ তো হালকা হাতে হালকা ঢাকা দিয়ে দেবো। দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। কনডেন্স মিল্কে কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি থাকে, তার জন্য আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে চিনি দিয়ে দুধ ফুটিয়ে চিনি দিয়ে করতে পারেন, এটা খুব ভালো হবে। এসব দিলে ভালো লাগে। যদি ঘরোয়া পদ্ধতি রান্নার যেগুলো ঘরে থাকে সেরকম আমি বানিয়ে দিলাম। সাবধানে কোটোগুলোতে একটু হাত লেগে যায়, আমার মনে হয় গেল কেটে কেটে গেছে। এক হাতে মোবাইল ধরেছি তো, মোবাইলের দিকে নজরটা ছিল। আমার রসমালাই, ঘরোয়া পদ্ধতিতে তৈরি রসমালাই। এবার আমি একটু সার্ভ করবো। দেখুন আমি সার্ভ করেছি।